সম্মানিত দিনী ভাই ও বোন, প্রত্যেক 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে একটি ছোট্ট তাসবিহ মাত্র 100 বার যদি পাঠ করিতে পারেন, আল্লাহ তাআলা আপনাকে এত ধন দৌলত টাকা পয়সা দান করিবেন, এক পর্যায়ে আপনি নিজেই বলবেন, হে আল্লাহ, আমার সম্পদের বোঝা অনেক ভারী হয়ে গিয়েছে, আমার সম্পদের বোঝাকে আপনি হালকা করে দিন। সুবহানাল্লাহ। ঠিক যেমনটা বলেছিলেন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ তাআলা তাকে এত ধন দৌলত টাকা পয়সা দান করেছিলেন, যেই ধন দৌলত টাকা পয়সা আজ অবধি শেষ হয়নি, সম্ভবত কিয়ামত পর্যন্ত শেষ হবে না। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, আল্লাহ তাআলা হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এত সম্পদ দান করেছিলেন, তিনি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সম্পদ কমানোর জন্য দোয়া চাইতেন। আর আমরা অভাবের মধ্যে পড়ে থাকি, আমাদের অভাব যেন কোনোভাবেই কাটে না। সম্মানিত দিনী ভাই ও বোন, অনেকেই তো আছেন অভাবগ্রস্ত, অনেকেই ঋণগ্রস্ত, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ঋণ করে ফেলেছেন, কোনোভাবেই ঋণ পরিশোধ করতে পারছেন না। আমি বলবো, এই ছোট্ট আমলটি সর্বশেষ পরীক্ষা মনে করে হলেও করে দেখুন। আল্লাহ তাআলা কুদরতিভাবে আপনার ঋণের পরিমাণ যদি পাহাড় সমতুল্যও হয়ে থাকে, তবুও তা পরিশোধ করার ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, অনেকেই আছেন যেই দিকেই যান শুধু ব্যর্থ হয়ে যান, ব্যবসা বাণিজ্য শুরু করেন কিন্তু সেইখানে উন্নতি হয় না, সফলতা আসে না। সম্মানিত দিনী ভাই ও বোন, মানুষ আপনাকে কুফা বলে, কারণ আপনি যে কাজেই হাত দেন সে কাজেই ব্যর্থ হয়ে যান। আমি বলবো, এই ছোট্ট আমলটি জীবনের সর্বশেষ পরীক্ষা মনে করে হলেও একবার করে দেখুন। আল্লাহ তাআলা আপনার প্রত্যেকটি জায়গায় প্রত্যেকটি কাজে পূর্ণ সফলতা ও উন্নতি দান করিবেন। সকল প্রকার ব্যর্থতা ও অবনতি থেকে আল্লাহ তাআলা আপনাকে নিজ কুদরতি হাতে হেফাজত করিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, শুধু তাই নয়, আল্লাহ তাআলা তাদের ব্যাপারে এইভাবে বলেন যে একসময় সে আমার এমন প্রিয় পাত্র হয়ে যায় যে আমি তার চোখ হয়ে যাই যা দিয়ে সে দেখে, আমি তার কান হয়ে যাই যা দিয়ে সে শোনে, আমি তার হাত হয়ে যাই যা দিয়ে সে ধরে, আমি তার পা হয়ে যাই যা দিয়ে সে চলে। সে যদি আমার কাছে কোনো কিছু চায়, আমি অবশ্যই তাকে তা দান করে থাকি। সে যদি আমার কাছে আশ্রয় চায়, আমি অবশ্যই তাকে আশ্রয় দান করে থাকি। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, অনেকে আছেন যাদের সন্তানাদি হয় না, অনেক ডাক্তার দেখিয়েছেন, অনেক কবিরাজ দেখিয়েছেন, বিভিন্ন রকমের চিকিৎসা নিয়েছেন, এমন কোনো চিকিৎসা নেই যেই চিকিৎসা আপনি নেননি। অনেক আমল করেছেন, অনেক দোয়াও করেছেন, কিন্তু কোনোভাবে আপনার সন্তান হচ্ছে না। আমি বলবো, এই ছোট্ট আমলটি জীবনের সর্বশেষ পরীক্ষা মনে করে হলেও একবার করে দেখুন। আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে নেককার সলিহিন সন্তান দান করিবেন, যেই সন্তান আপনার জন্য দুনিয়া ও আখিরাতে কল্যাণকর হবে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, অনেকে চাকরি খুঁজছেন কিন্তু চাকরি পাচ্ছেন না, বিভিন্ন সমস্যার কারণে আপনার চাকরি হয় না। আমি বলবো, এই ছোট্ট আমলটি একবার করুন, আল্লাহ তাআলা কুদরতিভাবে আপনাকে ভালো চাকরির ব্যবস্থা করে দিবেন। অনেকে আছেন বিদেশ যেতে চান কিন্তু ভালো ভিসা পান না। আমি বলবো, এই ছোট্ট আমলটি একবার করুন, আল্লাহ তাআলা আপনাকে উন্নত মানের ভালো ভিসার ব্যবস্থা করে দিবেন, যেটা আপনার জন্য অত্যন্ত উপকারী হবে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এই আমলটি কখন করিবেন, কিভাবে করিবেন, প্রত্যেকটি বিষয় আপনাদেরকে সুস্পষ্টভাবে বলে দিব। সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। এই আমলটি করার জন্য প্রথমে ভালোভাবে ওযু করিবেন। ওযুর পূর্বে ছোট্ট দুইটি বিষয় অবশ্যই লক্ষ্য করিবেন। এক নম্বর বিষয় হলো ওযুর পূর্বে ওযুর নিয়ত করা। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, ওযুর পূর্বে নিয়ত না করিলে ওযু পরিপূর্ণ হয় না, ওযু সহি হয় না। কিন্তু অধিকাংশ মানুষই জানে না যে ওযুর পূর্বে ওযুর নিয়ত করিতে হয়। সম্মানিত দিনী ভাই বোন, অনেকেই জানেন না ওযুর নিয়ত কিভাবে করতে হয়। ওযুর নিয়ত এইভাবে করিবেন, আপনি আপনার মনে মনে সংকল্পনা করিবেন, ধারণা রাখিবেন যে আমি এখন আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য ওযু করছি। এতটুকু মনে মনে ধারণা করলেই আপনার ওযুর নিয়ত হয়ে যাবে। অতঃপর বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে ওযু আরম্ভ করিবেন। ওযুর প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ খুব মনোযোগ সহকারে ধৌত করিবেন। ওযুর সময়
সময় দুনিয়াবি কথাবার্তা থেকে বিরত থাকবেন, কারণ ওজুর সময় দুনিয়াবি কথা বলা নিষেধ। সম্মানিত দিনী ভাই বোন, আমাদের সমাজের মানুষ ওজুর সময় গল্প গুজব করে থাকেন। এই বিষয়গুলো অবশ্যই এড়িয়ে চলবেন, কারণ এগুলো করলে অনেক সময় ওজু নষ্ট হয়ে যায়, ওজু বাতিল হয়ে যায়, নাউযুবিল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, যাই হোক, চুপচাপ ওজু শেষ করে আপনার ডান হাতের শাহাদাত আঙ্গুলটি আসমানের দিকে সোজা করে দিয়ে একটি ছোট্ট কালিমা যদি একবার পাঠ করেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দিবেন। আপনি জান্নাতের যেই দরজা দিয়ে ইচ্ছে সেই দরজা দিয়ে সসম্মানে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করতে পারবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহ তাআলা 8 শ্রেণীর মানুষের জন্য জান্নাতে 8টি গেট নির্মাণ করেছেন। এক এক স্তরের মানুষ, এক এক শ্রেণীর মানুষ এক এক গেট দিয়ে জান্নাতে প্রবেশ করবে। কিন্তু এমন একজন ব্যক্তি আছে যেই ব্যক্তি, তার জন্য কোনো গেটই নির্ধারণ করা থাকবে না, আল্লাহ তাআলা তার জন্য 8টি গেটকেই খুলে দিবেন। সেই ব্যক্তি যেই গেট দিয়ে তার ইচ্ছে সেই গেট দিয়ে সসম্মানে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে, তার জন্য কোনো হিসাবই হবে না। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আপনি যদি চান আপনার জান্নাতে যাওয়ার পথ অতি সহজ হোক, অতি সুগম হোক, তাহলে অবশ্যই প্রত্যেক ওজুর পরে এই ছোট্ট কালিমাটি একবার এইভাবে পাঠ করিবেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কালিমাটির একটি চমৎকার অর্থ রয়েছে। অর্থটি হলো, আমি সাক্ষ্য দিতেছি যে আল্লাহ তাআলা ব্যতীত ইবাদতের উপযুক্ত আর কেহ নেই। আমি আরও সাক্ষ্য দিতেছি যে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা ও রাসূল। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এই সাক্ষ্য দিতে হবে যে আল্লাহ তাআলা সমস্ত কিছুর মালিক, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, একমাত্র আল্লাহ তাআলারই ইবাদত করতে হবে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চাইলে আল্লাহ তাআলা কখনোই বান্দার চাওয়াকে ফিরিয়ে দেন না, বান্দার চাওয়াকে অবশ্যই পূর্ণ করেন, হয় একদিন আগে না হয় একদিন পরে, হয় দুনিয়াতে না হয় আখিরাতে। আল্লাহ তাআলা অবশ্যই বান্দার দোয়াকে কবুল করেন, তার চাওয়াকে পূরণ করেন। অনেক সময় আমরা আমল করি, অনেক দোয়া করি, কিন্তু সাথে সাথে আমরা তা পাই না, এমনকি মৃত্যুর আগেও আমরা পাই না। সম্মানিত দিনী ভাই বোন, আপনার জীবনে যদি এমন হয়ে থাকে আপনি কোনো দোয়া করেছেন, আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চেয়েছেন, কিন্তু মৃত্যুর আগ পর্যন্ত আপনি তা পাননি, অর্থাৎ আল্লাহ তাআলা আপনাকে তা দেয়নি, তাহলে মনে করবেন আপনিই হলেন সবচেয়ে সৌভাগ্যবান। আপনার কপাল খুলে গেছে, আপনার ভাগ্য পরিবর্তন হয়ে গিয়েছে। কারণ হলো আল্লাহ তাআলা আমাদেরকে যতটুকু হায়াত দান করেছেন, এতটুকু সময় আমরা এই দুনিয়াতে কষ্ট করে হলেও তা কাটিয়ে দিতে পারবো, আবার আরাম আয়েশে হলেও তা কাটিয়ে দিতে পারবো। এই দুনিয়ার সময় ফুরিয়ে যাবে, এই দুনিয়ার সময় চিরকাল থাকবে না, কিন্তু মৃত্যুর পরে আখিরাত যা কোনোদিন শেষ হবে না, যা অনন্ত অসীম একটি কাল। সুবহানাল্লাহ। আর ওই কালে আল্লাহ তাআলা আপনার চাওয়াকে অবশ্যই পূর্ণ করবেন। আপনি যদি তা ওই সময় পেয়ে যান, আপনার কাছে কেমন লাগবে? আপনার কাছে মনে হবে আজ আমি সৌভাগ্যবান, আজ আমি আনন্দিত। সুবহানাল্লাহ। এই জন্য আপনাদের সকলকে আমি অনুরোধ করে বলবো, এই দুনিয়াতে যতদিন বেঁচে থাকবেন আল্লাহ তাআলার কাছে বেশি বেশি জান্নাত চাইবেন এবং জাহান্নাম থেকে মুক্তি চাইবেন। আপনি যদি বেশি বেশি জান্নাত চাইতে পারেন এবং জাহান্নাম থেকে মুক্তি চাইতে পারেন, আল্লাহ তাআলা আপনার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন। জাহান্নামের আগুন আপনাকে স্পর্শ করতে পারবে না। মৃত্যুর সঙ্গে সঙ্গে আপনার কবরের দিকে আল্লাহ তাআলা জান্নাতি হাওয়া চালু করে দিবেন। কাল হাসরের ময়দানে আল্লাহ তাআলা আপনাকে জান্নাতের সুসংবাদ দিবেন। আপনি জান্নাতের যেই গেট দিয়ে ইচ্ছে সেই গেট দিয়ে সসম্মানে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবেন। এর চাইতে আনন্দনীয় বিষয় আর কি হতে পারে? সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, এই জন্য আপনাদেরকে বিশেষ 10টি সময়ের কথা বলে দিব, যেই 10টি সময়ে
কোনো দোয়া করা হলে, আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চাওয়া হলে আল্লাহ তাআলা অবশ্যই তার চাওয়াকে পূর্ণ করেন, তার দোয়াকে কবুল করেন, কখনোই তার দোয়াকে ফিরিয়ে দেন না। সম্মানিত দিনী ভাই বোন, হাদিসের মধ্যে এসেছে 1 নম্বর সময় হলো রাতের শেষ প্রহর তথা তাহাজ্জুদ নামাজের সময়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাদের প্রতিপালক প্রতি রাতে শেষ তৃতীয় অংশে দুনিয়ার আকাশে অবতরণ করেন এবং বলেন, কে আছে আমার কাছে দোয়া করবে আমি তা কবুল করব, কে আছে আমার কাছে চাইবে আমি তা দেব। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহ তাআলা এই সময় প্রথম আসমানে অবতরণ করেন, প্রত্যেকটি বান্দা বান্দীদেরকে এইভাবে ডাকতে থাকেন আর বলতে থাকেন, ও আমার বান্দা, কে আছো ক্ষমা প্রার্থী, আমার কাছে আজকে ক্ষমা চাইবে, আমি তোমার জীবনের সমস্ত গুনাহকে ক্ষমা করে দিব। কে আছো অভাবগ্রস্ত, রিজিকের অভাব নিয়ে ভুগছো, আমার কাছে আজ রিজিক চাইবে, আমি তোমাকে পরিপূর্ণ রিজিক দান করে দিব। কে আছো ঋণগ্রস্ত, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ঋণ করে ফেলেছো, তোমার ঋণের পরিমাণ যদি পাহাড় সমতুল্য হয়ে থাকে, তুমি আজ এখন আমার কাছে চাইবে, আমি তোমার সমস্ত ঋণকে কুদরতিভাবে পরিশোধ করে দিব। কে আছো সন্তান হয় না, আমার কাছে সন্তান চাইবে, আমি তোমাকে নেককার সলিহিন সন্তান দান করিব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা প্রত্যেকটি বান্দা বান্দীদেরকে তার সমস্যার নাম ধরে ধরে এইভাবে ডাকতে থাকেন আর বলতে থাকেন। এই সময় যদি কোনো কিছু চাইতে পারেন, আল্লাহ তাআলা অবশ্যই আপনার চাওয়াকে পূর্ণ করবেন, আপনার দোয়াকে কবুল আর মঞ্জুর করে নেবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, 2 নম্বর দোয়া কবুলের সময় হলো আজানের সময়। সুবহানাল্লাহ। আজানের সময় কোনো দোয়া করা হলে বা আজান শেষ হওয়ার সাথে সাথে কোনো দোয়া করা হলে সেই দোয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার আরশে পাকে পৌঁছে যায়, আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, যখন আজান দেওয়া হয় তখন আসমানের সমস্ত দরজা খুলে যায়, আল্লাহ তাআলার আরশে পাকের সমস্ত পর্দা উঠে যায়, তখন কোনো কিছু চাওয়া হলে সরাসরি আল্লাহ তাআলার কাছে পৌঁছে যায়। সুবহানাল্লাহ। এই ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আজান ও ইকামতের মাঝের দোয়া ফেরত দেওয়া হয় না। আরেক হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আজান শুনলে মুয়াজ্জিন যা বলে তাই বলবে, তারপর দোয়া করবে, তাহলেই দোয়া কবুল হবে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, 3 নম্বর সময় হলো আজান ও ইকামতের মাঝে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র হাদিসের মধ্যে ইরশাদ করেন, আজান ও ইকামতের মাঝের দোয়া কখনো প্রত্যক্ষত হয় না, সেই দোয়া অবশ্যই কবুল হয়ে যায়। একটু আগে আপনাদেরকে বলেছিলাম, আজানের সময় আসমানের সমস্ত দরজা খুলে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে আজিমের সমস্ত পর্দা উঠে যায়, তখন কোনো দোয়া করা হলে সেই দোয়া সাথে সাথে আল্লাহ তাআলার আরশে আজিমে পৌঁছে যায়। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, 4 নাম্বার হলো সিজদার মধ্যে দোয়া করা। পবিত্র হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা তার রবের সবচাইতে নিকটবর্তী হয় যখন সে সিজদায় থাকে, তাই তখন বেশি বেশি দোয়া করো। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, কিভাবে দোয়া করবেন, সিজদায় কিভাবে দোয়া করতে হয় আমরা অনেকেই জানি না, অথচ সিজদায় কোনো দোয়া করা হলে সেই দোয়া কখনোই প্রত্যক্ষত হয় না, সেই দোয়া কখনোই ফেরত আসে না, আল্লাহ তাআলা তা অবশ্যই অবশ্যই কবুল করে থাকেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, অল্প সময়ের মধ্যে শিখে রাখুন সিজদার মধ্যে কিভাবে দোয়া করতে হয়। বিশেষ করে আপনাদেরকে একটি ছোট্ট দোয়ার কথা বলে দিব, সিজদার মধ্যে এই দোয়াটি পাঠ করার চেষ্টা করিবেন, তবে ফরজ নামাজের সিজদায় অতিরিক্ত দোয়া পাঠ করবেন না। ফরজ নামাজের সিজদার মধ্যে যেই তাসবিহ রয়েছে এই তাসবিহগুলো আদায় করিবেন সঠিক নিয়মে, কিন্তু অন্য দোয়া পাঠ করবেন না। তবে নফল বা তাহাজ্জুদ নামাজের ভিতরে অবশ্যই এই দোয়াটি পাঠ করিবেন, আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। তাহাজ্জুদ নামাজের সিজদায় অথবা যে কোনো নফল নামাজের সিজদায় মাথা রেখে এই ছোট্ট দোয়াটি যদি পাঠ করিতে পারেন, জীবনে কোনোদিন আপনি কোনো কাজে ব্যর্থ হবেন না। আল্লাহ তাআলা আপনাকে প্রত্যেকটি জায়গায় প্রত্যেকটি
প্রত্যেকটি কাজে পূর্ণ সফলতা ও উন্নতি দান করিবেন। যেদিকেই যাবেন, যেদিকেই তাকাবেন, শুধু সফলতা আর সফলতা দেখতে পাবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, যারা ব্যবসা বাণিজ্য শুরু করেছেন, শুধু অবনতি হচ্ছে, দিন দিন ক্ষতির মধ্যে পড়ে যাচ্ছেন, তাদেরকে বলবো তাহাজ্জুদ নামাজের সেজদার মধ্যে এই ছোট্ট দোয়াটি একবার করে হলেও পাঠ করিবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, 5 নাম্বার হলো জুমার দিনের বিশেষ সময়। পবিত্র হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমার দিনে 12টি সময় আছে, তার মধ্যে একটি সময় বান্দা আল্লাহর কাছে যা চায় আল্লাহ তা অবশ্যই কবুল করেন। তোমরা সেটিকে আসরের পর খুঁজে নাও। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এই ব্যাপারে বড় বড় মুফাসসিরগণ কিরাম উল্লেখ করেছেন, এই সময়টি হলো শুক্রবার আসরের পরে এবং মাগরিবের আগ মুহূর্তে। সুবহানাল্লাহ। এই সময় কোনো কিছু চাওয়া হলে সাথে সাথে সেই দোয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছে যায়। সেই দোয়া কখনোই প্রত্যক্ষত হয় না, সেই দোয়া কখনোই ব্যর্থ হয় না। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এই জন্য জুমার দিন আসর নামাজের পরে এবং মাগরিবের নামাজের কিছু সময় পূর্বে বেশি বেশি দোয়া করবেন, আল্লাহ তাআলার কাছে বেশি বেশি চাইবেন। যারা অভাবগ্রস্ত, যারা ঋণগ্রস্ত, তারা আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইবেন, আল্লাহ তাআলার কাছে রিজিক চাইবেন। আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে পরিপূর্ণ রিজিক দান করিবেন। পাহাড় সমতুল্য ঋণ থাকলেও তা পরিশোধ করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, 6 নাম্বার সময় হলো রোজার সময়, বিশেষ করে ইফতারের সময়। পবিত্র হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 জন ব্যক্তির দোয়া প্রত্যক্ষত হয় না, তাদের দোয়াকে আল্লাহ তাআলা খুব বেশি পছন্দ করেন, তাদের দোয়াকে কখনোই ফিরিয়ে দেন না। রোজাদারের ইফতারের সময়, ন্যায়পরায়ণ শাসকের এবং মজলুমের দোয়া। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এই হাদিস থেকে আমরা 3 জন ব্যক্তির দোয়া কখনোই আল্লাহ ফিরিয়ে দেন না, এই বিষয়টি জানতে পারি। 1 নম্বর ব্যক্তি হলো এমন ব্যক্তি যিনি রোজা রেখেছে, রোজা অবস্থায় কোনো দোয়া করেছে, বিশেষ করে ইফতার সামনে রেখে আল্লাহ তাআলার কাছে কোনো দোয়া করেছে, সেই দোয়াকে আল্লাহ তাআলা কখনোই ফিরিয়ে দেন না, অবশ্যই তা কবুল করেন। আরেকজন ব্যক্তি হলো যিনি ন্যায়পরায়ণ শাসক, যিনি সঠিক বিচার করেন, কোরআন দ্বারা বিচার করেন, এমন বিচারকের দোয়াকে আল্লাহ তাআলা সাথে সাথে কবুল করে নেন। সুবহানাল্লাহ। 3 নাম্বার ব্যক্তি হলো যারা মজলুম, যারা নির্যাতিত, যারা অপমানিত, মানুষ যাদেরকে জুলুম করে, এই মাজলুম ব্যক্তি যদি আল্লাহ তাআলার কাছে দোয়া করে, হে আল্লাহ, আমাকে যে নির্যাতন করছে, আমাকে যে জুলুম করছে, তাকে ধ্বংস করে দাও, সাথে সাথে আল্লাহ তাআলা দোয়া কবুল করে নেন। ওই ব্যক্তিকে হয় একদিন পরে, না হয় একদিন আগে অবশ্যই আল্লাহ ধ্বংস করে দিবেন। নাউযুবিল্লাহ। এই জন্য সকলকে অনুরোধ করে বলবো, আপনার যতই প্রতিপত্তি থাক না কেন, আপনার যতই অহংকার থাক না কেন, আপনার যতই ক্ষমতা থাক না কেন, আপনি কখনোই কাউকে জুলুম করবেন না। আল্লাহ তাআলা এটাকে কোনোভাবেই পছন্দ করে না। সম্মানিত দিনী ভাই বোন, যারা মজলুম ব্যক্তি, জুলুম অবস্থায় তারা বেশি বেশি দোয়া করবেন, আল্লাহ তাআলা আপনাদের সহায়ক হবেন। সুবহানাল্লাহ। 7 নাম্বার হলো বৃষ্টির সময় দোয়া করা। পবিত্র হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 2টি দোয়া ফিরিয়ে দেওয়া হয় না, আজানের সময় ও বৃষ্টি নামার সময়। সম্মানিত দিনী ভাই বোন, আজানের সময় যেমন আসমানের কোনো পর্দা থাকে না, কোনো দরজা থাকে না, ঠিক তেমনই ভাবে যখন বৃষ্টি হয়, বৃষ্টির সময় আল্লাহ তাআলা আসমান থেকে সমস্ত পর্দা সরিয়ে নেন, আসমানের সমস্ত দরজা খুলে দেন, তখন কোনো দোয়া করা হলে সাথে সাথে দোয়া কবুল হয়ে যায়। এই জন্য সকলকে বলবো, যখন বৃষ্টি হয়, এই বৃষ্টির সময় আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করবেন, আপনার প্রয়োজনীয় বিষয়গুলো আল্লাহ তাআলার কাছে তুলে ধরবেন, এই সময় আপনি যা চাইবেন তাই পাবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, 8 নাম্বার সময় হলো কষ্ট, বিপদ ও দুঃখের সময়। সুবহানাল্লাহ। পবিত্র হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেন, কেউ মুসিবতের সময়ে কষ্টে পড়ে আমার কাছে দোয়া করে, আমি তার দোয়া কবুল করি। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, খুব বেশি বিপদের মধ্যে আছেন, অভাবের মধ্যে আছেন, কষ্টের মধ্যে আছেন, চতুর্দিক থেকে কষ্ট আপনাকে ঘিরে ধরেছে, আপনি তখন দোয়া করেন, আপনি বুঝে নেবেন, মনে করবেন আল্লাহ অবশ্যই আপনার সঙ্গে আছেন, এই আশা নিয়ে আল্লাহ তাআলার কাছে আপনি যদি দোয়া করেন, সাথে সাথে আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করেন। আল্লাহ তাআলা সহ্য করতে পারেন না। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এই জন্য যারা খুব বেশি কষ্টের মধ্যে আছেন, বিপদের মধ্যে আছেন, আল্লাহ তাআলার কাছে বেশি বেশি সাহায্য চাইবেন, বেশি বেশি দোয়া করবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, 9 নাম্বার বিশেষ সময় হলো হজের সময়, বিশেষ করে আরাফার ময়দানে।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সর্বোত্তম দোয়া হলো আরাফার দিনে করা দোয়া। আরাফার দিনে যদি কোনো ব্যক্তি কোনো দোয়া করে আল্লাহ তাআলা সেই দোয়াকে অবশ্যই কবুল করেন। এই দিন আল্লাহ তাআলা বান্দাবান্দির দোয়াকে ব্যাপকভাবে কবুল করেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এই জন্য সকলকে বলবো আরাফার দিন যখনই আসবে তখন আপনারা বেশি বেশি দোয়া পাঠ করবেন, আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইবেন। দোয়া কবুলের 10 নম্বর সময় হলো কোনো মুমিন অন্যের জন্য অদৃশ্য দোয়া করলে। যেমন কোনো মুসলমান আপনার জন্য যদি গোপনে দোয়া করে সেই দোয়াকে আল্লাহ তাআলা কখনোই ফিরিয়ে দেন না। সুবহানাল্লাহ। এই জন্য আপনাদের সকলকে বলবো একজন মুসলমান ভাই আরেকজন মুসলমান ভাইয়ের জন্য গোপনে দোয়া করবেন, এটা আল্লাহ তাআলা অনেক পছন্দ করেন। আর এক মুসলমান ভাই যদি আরেক মুসলমান ভাইয়ের জন্য দোয়া করে তাহলে ফেরেশতারা তার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এই ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে এসেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন একজন মুসলিম তার ভাইয়ের জন্য অদৃশ্য দোয়া করে তখন ফেরেশতা বলে তোমার জন্য তাই হোক। সুবহানাল্লাহ। ধরেন আপনি একজন মুসলমানের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, হে আল্লাহ ওই ব্যক্তি অনেক কষ্টে আছে তার কষ্টকে দূর করে দেন। ফেরেশতারা বলে হে আল্লাহ আপনি এই ব্যক্তির কষ্টকেও দূর করে দেন। আপনি যদি দোয়া করেন হে আল্লাহ অমুক ব্যক্তি খুব বেশি অভাবের মধ্যে আছে তার অভাবকে দূর করে দেন, সে অনেক টাকা ঋণ করে ফেলেছে তার ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দেন। আপনি যদি এমনভাবে দোয়া করেন তাহলে ফেরেশতারা আপনার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করে হে আল্লাহ অমুক ব্যক্তির জন্য এই ব্যক্তি যা যা চাইছে এই ব্যক্তিকেও আপনি তা দান করে দেন। সম্মানিত দিনী ভাই বোন, তাহলে এই বিশেষ 10টি সময়ে বেশি বেশি দোয়া করবেন। এবং এই আমলটি কিভাবে করিবেন? 5 ওয়াক্ত নামাজের পরে ছোট্ট ছোট্ট বিশেষ কয়েকটি দোয়া এবং একটি জিকির। সম্মানিত দিনী ভাই বোন, প্রত্যেক ফরজ নামাজ শেষ করে সেই স্থানে বসবেন। বসে প্রথমে দুরূদে ইব্রাহিম এইভাবে পাঠ করিবেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। সম্মানিত দিনী ভাই বোন, দুরূদে ইব্রাহিম হলো সর্বশ্রেষ্ঠ সর্বোত্তম দুরূদ। এই দুরূদটি পাঠ করার চেষ্টা করিবেন এবং মহব্বতের সাথে পাঠ করার চেষ্টা করিবেন। তবে দুরূদে ইব্রাহিম পাঠ করা যদি আপনার জন্য কষ্টকর হয়ে যায় তাহলে যে কোনো একটি দুরূদ এইভাবে কমপক্ষে একবার হলেও পাঠ করিবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, দুরূদ পাঠ করা শেষ করে একটি ছোট্ট ইস্তেগফার পাঠ করিবেন এইভাবে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। জীবনের সমস্ত গুনাহের কথা স্মরণ করে আল্লাহ তাআলার দরবারে লজ্জিত ও অনুতপ্ত হয়ে ক্ষমার আশায় আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার উদ্দেশ্যে এইভাবে একবার যদি পাঠ করেন আস্তাগফিরুল্লাহ, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা বলেন ও আমার বান্দা আমি তোমার জীবনের সমস্ত গুনাহকে আজ ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, শুধু তাই নয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি বেশি বেশি ইস্তেগফার করে আল্লাহ তাআলা তার সকল সংকটকে দূর করে দেন, আল্লাহ তাআলা তাকে অকল্পনীয় রিজিক দান করেন। অর্থাৎ আপনি এমন এমন জায়গা থেকে রিজিক প্রাপ্ত হবেন যেটা কখনো কল্পনাও করতে পারেননি। এমন এমন জায়গা থেকে আল্লাহ তাআলা আপনাকে রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, ইস্তেগফারটি পাঠ করা শেষ করে 11 বার দোয়ায়ে ইউনুস পাঠ করিবেন। দোয়ায়ে ইউনুস খুবই বরকতপূর্ণ এবং ফজিলতপূর্ণ একটি দোয়া। আপনি পাহাড় সমান বিপদের সম্মুখীন হয়েও যদি এই দোয়ায়ে ইউনুস 11 বার এইভাবে পাঠ করেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ তাআলা বলেন ও আমার বান্দা আমি তোমাকে হেফাজতের দায়িত্ব আমার নিজ কুদরতি হাতে নিয়ে নিলাম। আমি তোমাকে হেফাজত করব, তোমার আর কোনো ভয় নেই, তোমার আর কোনো টেনশন নেই, তোমার আর কোনো পেরেশানি নেই। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন,
যখনই কোনো বিপদে পড়ে যাবেন দোয়ায়ে ইউনুস 11 বার এইভাবে পাঠ করিবেন। অতঃপর আরেকটি ছোট্ট দোয়া পাঠ করিবেন, যেই দোয়ার ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং নিজে বলেন যে এই ছোট্ট দোয়াটি 70টি রোগের মহা ঔষধ। আর তার মধ্যে সবচেয়ে ছোট রোগ হলো, সবচেয়ে নিম্নমানের রোগ হলো বান্দার অভাব। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, যারা খুব বেশি অভাবের মধ্যে আছেন, খুব বেশি বিপদের মধ্যে আছেন, এই ছোট্ট দোয়াটি বেশি বেশি পাঠ করিবেন। বিশেষ করে যারা কঠিন রোগে আক্রান্ত, সম্মানিত দিনী ভাই বোন, অনেক সময় দেখা যায় আল্লাহ তাআলা আমাদেরকে এমন এমন রোগ দিয়ে থাকেন যে রোগের কোনো চিকিৎসা হয় না, লক্ষ লক্ষ টাকার ঔষধ সেবন করার পরেও আমরা সুস্থ হতে পারি না, আমরা নিরাময় পাই না। সম্মানিত দিনী ভাই বোন, এই কঠিন রোগের মোকাবেলায় এই ছোট্ট দোয়াটি যদি পাঠ করেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা আপনার রোগকে ভালো করে দিবেন। সুবহানাল্লাহ। অভাব দূর করে দিবেন। সম্মানিত দিনী ভাই বোন, শুধু তাই নয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবীরা, তোমরা কি জান্নাতের খরিজ সম্পর্কে জানতে চাও? তোমরা কি জান্নাতের গুপ্ত ধন সম্পর্কে জানতে চাও? তাহলে পড়ো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই ছোট্ট দোয়া কিন্তু এটা মহা বড় ঔষধ। এই ছোট্ট দোয়াটি হলো জান্নাতের খনিজ, জান্নাতের গুপ্ত ধন। বেশি বেশি পাঠ করিবেন। আল্লাহ তাআলা চতুর্দিক থেকে রিজিকের ব্যবস্থা করে দিবেন। সকল প্রকার অভাব, অনটন, দুঃখ, কষ্ট, পেরেশানি, দুশ্চিন্তা দূর করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, ছোট্ট দোয়াটি এইভাবে 11 বার পাঠ করার পরে আরেকটি ছোট্ট দোয়া পাঠ করিবেন, যেই দোয়ার ব্যাপারে কিতাবের মধ্যে এসেছে একজন গরিব ব্যক্তি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে কিছু সাহায্য চাইলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ব্যক্তিকে বললেন, আমি কি তোমাকে এমন কয়েকটি বাক্য শিখিয়ে দিব যেই বাক্যগুলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে শিখিয়েছিলেন। যেই বাক্যগুলো পাঠ করিলে, যেই বাক্যর আমল করিলে আল্লাহ তাআলা তোমার সমস্ত ঋণকে পরিশোধ করে দিবেন, তোমার সকল অভাব দূর করে দিবেন, যদিও তোমার ঋণের পরিমাণ পাহাড় সমানও হয়ে থাকে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এই ছোট্ট দোয়াটি হলো আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আমলের সময় ছোট্ট দোয়াটি এইভাবে 11 বার পাঠ করিবেন। অতঃপর একটি ছোট্ট তাসবিহের আমল করিবেন, যেই তাসবিহের ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে এসেছে একজন হতদরিদ্র, জীর্ণ শীর্ণ গরিব লোক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে আসলেন। এসে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুনিয়া আমার উপর পৃষ্ঠ প্রদর্শন করেছে, আমি চরমভাবে অভাবগ্রস্ত, দুনিয়া আমার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, দুনিয়া আমাকে ধরা দেয় না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবী, সেই তাসবিহ কি তুমি পারো না? যেই তাসবিহ ফেরেশতা ও মাখলুকের, যার বরকতে সমস্ত মাখলুক আল্লাহ তাআলার কাছ থেকে রিজিক পেয়ে থাকে। অতঃপর ওই ব্যক্তিকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তাসবিহটা শিক্ষা দিলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আলিয়্যিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে বললেন, ও আমার সাহাবী, সুবহে সাদিক উদিত হওয়ার সময় তুমি যদি এই ছোট্ট দোয়াটি বা এই ছোট্ট তাসবিহটি 100 বার পাঠ করিতে পারো, আল্লাহ তাআলা তোমাকে দুনিয়া এমন ভাবে দান করিবেন, দুনিয়া অপমানিত হয়ে তোমাকে ধরা দিবে। সুবহানাল্লাহ। ঠিক ওই সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে গিয়ে এই আমলটি করতে লাগলেন। অল্প কয়েকদিন আমলটি করার পরেই সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক হয়ে গেলেন, আশ্চর্য হয়ে গেলেন। দুনিয়া এমন ভাবে আসছে, তিনি এত ধন দৌলতের মালিক হয়ে গেলেন, এক পর্যায়ে দুনিয়া রাখার জায়গা পর্যন্ত ছিল না। অতঃপর তিনি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে চলে আসলেন, আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এত ধন সম্পদের মালিক আমি এই অল্প কয়েকদিনের ভিতরে হয়েছি। আল্লাহ তাআলা এত ধন দৌলত আমাকে দান করেছেন যে এই ধন দৌলত রাখার মতো জায়গা পর্যন্ত আর আমার কাছে নাই, আমার উপরে যাকাত পর্যন্ত ফরজ হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবী, আল্লাহ তোমাকে কেনই বা দিবে না? এই ছোট্ট তাসবিহের বরকতে তো আল্লাহ তাআলা সমস্ত মাখলুককে রিজিক দান করেন। সুবহানাল্লাহ। এই জন্য আপনাদেরকেও বলবো 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে 100 বার করে পাঠ করিবেন, সুবহানাল্লাহি
وبحمده سبحان الله العلي العظيم وبحمده আস্তাগফিরুল্লাহ। সুবহ সাদিক উদিত হওয়ার সময় অবশ্যই 100 বার করে পাঠ করিবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, অতঃপর দুরুদ ইব্রাহিম পাঠ করার চেষ্টা করিবেন। যদি না পারেন যে কোনো একটি দুরুদ পাঠ করে আল্লাহ তাআলার কাছে দোয়া মুনাজাত করিবেন এইভাবে: আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন। অতঃপর আপনার যাহা কিছু প্রয়োজন সমস্ত কিছু আল্লাহ তাআলার কাছে চাইবেন। চাওয়া শেষ করে একবার বলবেন, হে আল্লাহ, আপনার হাবিবের উসিলা করে আমার দোয়া মুনাজাত কবুল আর মঞ্জুর করে নিন। অতঃপর 3 বার বলবেন, আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এইভাবে যদি আমলটি করতে পারেন সুনিশ্চিত আপনার দোয়া কবুল হবেই হবে, আপনার চাওয়া পূর্ণ হবেই হবে ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আমি আশা করছি আজকের এই আমলটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উপকারী ছিল। অতএব সকলকে বলবো সদকায়ে জারিয়ার উদ্দেশ্যে কমপক্ষে একটি হলেও শেয়ার করে দিবেন। যদি আলোচনাটি ভালো লাগে একটি লাইক করবেন, কমেন্টে আমিন বলে দোয়ায় শরীক থাকবেন। যারা এই চ্যানেলে নতুন দর্শক রয়েছেন চেষ্টা করিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য। সকলের জন্য অন্তর থেকে দোয়া করি আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, জানিয়ে মালিক আমায় রুজিতে প্রচুর পরিমাণ বরকত দান করুন। সকলেই বলি আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।